মাছটা চিংড়ি মাছটা আজকে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল করব। চিংড়ি মাছটা আমি দিয়ে লঙ্কার গুঁড়ো, লঙ্কা, হলুদ আর নুন দিয়ে মেখেছি। আর মশলা হচ্ছে এটা সাদা সর্ষে, কালো সর্ষে আর কাজু। এই কাজু আর সাদা সর্ষে, কালো সর্ষে দিয়ে সর্ষের তেল দিয়ে বেটে রাখলে এটা অনেক দিন থাকবে বা স্মুথ হবে এবং খুব ভালো হবে। তিতো হয় না সর্ষে। কোনো সময় যদি একটু ভাজাও বেশি হয়ে যায়, সর্ষে তিতো হবে না। এটা একটা টিপস। আর তাছাড়া আমি নুন দিয়ে বাটি, ওটা ঝটপট হয়ে যায়, কিন্তু এইটা দিয়ে এর সাথে সর্ষের তেল দিয়ে বাটলে আপনি যদি যতই কষান বা যা করুন, কোনো কিছু হবে না। চলুন এবার তাহলে মূল পর্যায়ে যাওয়া যাক। বন্ধুরা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল। এটা সুস্বাদু হয়, এটা থাকলে তো আর কোনো প্রশ্নই ওঠে না। চিংড়ি মাছ অনেকেই ভালোবাসে। তা প্রথমে কড়াটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা আপনারা একটু হাই ফ্লেম রাখবেন, নাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। সেই জন্যে খুব ঝটপট চিংড়ি মাছটাকে আপনারা তেলে করে তুলে নেবেন। আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। তেলটা গরম হয়েছে, এবার আমি এক দফা চিংড়ি মাছ দিয়ে দিলাম। অনেকগুলো চিংড়ি মাছ আছে। হাই ফ্লেমে দিয়ে শক্ত যাতে না হয়, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এই চিংড়ি মাছের ঝোলটা অত্যন্ত সুস্বাদু হয়। চিংড়ি মাছ থাকলে তো আর বিশেষ করে বাচ্চাগুলো কিছুই লাগে না। বাচ্চা কেন, বড়দেরও কিছু লাগে না। একটু লাল হওয়া পর্যন্ত বেশি করবেন না, তাহলে চিংড়ি মাছ আপনার শক্ত হয়ে যাবে। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, ভীষণ ভালো। আর চিংড়ি মাছটা হয়ে গেছে, দেখুন লাল ধরে গেছে। আমি আর বেশি ভাজবো না। চিংড়ি মাছ খুব নরম মাছ তো। ব্যাগটা দিয়ে দিচ্ছি। একটু তেল লাগবে, তেল বেশি দিলেও কোনো অসুবিধা হবে না, কারণ ওই তেলেই আমি আলুটা ভেজে নেব। সেটা লাল লাল হয়ে গেছে। বেশি ভাজলে চিংড়ি মাছ, পনির এগুলো সবসময় শক্ত হয়ে যায়।
একটু বুঝে শুনে এটাকে করতে হবে। এই তেলেই আমি আলুটা দিয়ে দেবো। আলুটা মশলা থেকেই ভাজা হবে, মশলাতেই কষানো হবে। দেখুন কিছুটা তো হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে দেবো। আলুটা তুলে নিলাম। আর এখানে তেল দিয়ে জিরা দিয়ে দিলাম ফোড়নে। জিরার পরে জিরাটা হলে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। যেমন পেঁয়াজটা কুচি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। একসাথে 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাও ভাজা হতে থাকবে। দেখুন একটু নরম হয়ে গেছে। এবার এই যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো কুচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে নুন হলুদ এগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, মাছে টাছে সব কিছুতেই হলুদ আছে। নুন দিয়ে দিলাম, মাছে নুন আছে সেই মধ্যে দেবেন। আর এটার থেকে তেল বেরিয়েছে, এই যে সেই সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা ধোয়া একটু জল দিলাম, অল্প দেবো, বাদ বাকিটা পরে দেবো। এর মধ্যে আলুটা ছেড়ে দিলাম। আলু এর মধ্যেই সেদ্ধ হবে।
এই জলটা দিয়ে দিলাম, এই যে বাটা জলটা। আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত জল তুলে দিলাম। সব বাটি টাটি ধুয়ে টুয়ে জলটা দিয়ে দিলাম। আলু সিদ্ধ হলে মাছটা তুলে দেবো। দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুটা বোধহয় সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হলে তবেই মাছটা দেবেন। হ্যাঁ, কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দেব। আলু সিদ্ধ হলে মাছটা দেবেন, তার আগে মাছ দেবেন না। ওহ, এরকম একটা মাছের ঝোল থাকলে আর কি লাগে বলুন তো। এবার একটু ফুটলেই আমি এটাকে নামিয়ে দেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। অনবদ্য রান্না। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। পছন্দ হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, পাশে থাকবেন। একটু নুনটা সলটা কম মনে হলো, আমি একটু চেখে দেখলাম, তাই একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে নিশ্চয়ই। তবে আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। চলুন একটু আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, পরিবেশন করে নিই। দেখুন কি সুন্দর হয়েছে এই চিংড়ি মাছের এই ঝোলটা। এরকম একটা রান্না থাকলে আর কিছু লাগে বলুন? এক থালা ভাত এমনিই উঠে যায়। যদিও এখন কেউ এক থালা ভাত খায় না, মানে এখন খুব কনসাস মানুষ, স্বাস্থ্য সচেতন, তবুও রান্নাটা ভালো হলে সত্যি যেটুকু ভাত খাবেন সেটুকু একদম মন প্রাণ খুলে খাবেন। আজ তাহলে আসি, এবার পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে যে কোনো একটা রেসিপিতে। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।